নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো লাউ পাতার চচ্চড়ি। কারা কারা লাউ পাতার চচ্চড়ি খেতে ভালোবাসেন বলুন তো বন্ধুরা? আমার মনে হয় বাঙালি আর লাউ পাতা চচ্চড়ি ভালো খাবে না, এটা তো হতেই পারে না। নিরামিষভাবে মাখা মাখা করে লাউ পাতার চচ্চড়ি হবে আর ডাঁটাগুলো চিবোবো, দারুণ লাগবে। নুন মিষ্টি ঝাল থাকবে। আমার কথা শুনেই মনে হচ্ছে না খাই খাই, কতক্ষণে লাউ পাতার চচ্চড়ি খাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু খুব সহজভাবে আর বিভিন্ন সবজি দিয়ে লাউ পাতার চচ্চড়ি কীভাবে রান্না করবেন তারই রেসিপি নিয়ে এসেছি। তবে রেসিপিটা দেখার আগে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখার জন্য। আর যদি পুরো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টসটা কিন্তু চাই, কি বন্ধুরা, তাই তো? তো এর জন্য কিন্তু আমরা নিয়েছি লাউ পাতা কিংবা হোক আর কুমড়ো পাতা। সেই পাতার রেসিপি কিন্তু ভালোভাবে জলে ভিজিয়ে ৫-৬ বার তারপরেই কিন্তু রান্না করবেন। আর দেবো বিভিন্ন সবজি, পটল, বেগুন, আলু, মিষ্টি আলু আর দেব ঝিঙে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এতে আজকে ঝিঙেও ব্যবহার করব। বিভিন্ন সবজি দিয়ে রান্না করার ফলে এর কিন্তু টেস্টটাও আলাদা রকম হয়। আর বেগুনগুলো কিন্তু বন্ধুরা একটু বড় বড় করে কাটবেন। আর বেগুন কুমড়ো আমরা কিন্তু সবার লাস্টে দেবো। নর্মাল আলুটাও, আলু বলতে যদি আপনারা চন্দ্রমুখী ইউজ করেন তাহলে কিন্তু শেষে দেবেন। আর রান্নাটা অবশ্যই হবে সর্ষের তেলে। তো কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এতে আমরা ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর দেবো কালো জিরে। কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু এখানে প্রায় ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়েছি। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর যখন ভালো একটা স্মেল বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। সবজির মধ্যে কিন্তু বেগুনটা দেবো না, আর কুমড়ো, আলু। আলু যেহেতু আমি এখানে চন্দ্রমুখী ব্যবহার করেছি, তাই আলুটা কিন্তু আমরা দেবো না। এইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিট, খুব বেশিক্ষণ সময়ের জন্য নয়। ভাজা ভাজা হলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো লাউ পাতাটাকে। লাউ পাতা দেওয়ার আগে আগে যদি আমরা এই সবজিগুলোকে একটু ভেজে নিই না, লালচে করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে, তাহলেই কিন্তু এই লাউ পাতার চচ্চড়ির টেস্টটা কিন্তু একটু আলাদা হবে। যদি আপনারা সব কিছু একসাথে দিয়ে দেন, তাহলে কিন্তু ওর টেস্টটা অতটা ভালো লাগবে না। তো এই সবজিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে একটুখানি লালচে করে ভেজে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো লাউ পাতাটাকে। লাউ পাতাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর মিষ্টি। মিষ্টিটা কিন্তু একটু আগেই দেবো, তবে যতটা আমরা এই পাতার জন্য মিষ্টির প্রয়োজন ততটা কিন্তু প্রথমে দেবো না, একটু কম দেবো। কারণ মিষ্টি যদি আপনি পুরোটা দিয়ে দেন, মানে যতটা দরকার, তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। আর যদি একটু মিষ্টি না নেন, তাহলে কিন্তু ডাঁটা আর আলু বেগুন সবেতে মিষ্টিটা না ঢুকলে খাওয়াটা কিন্তু টেস্টি হবে না। এর মধ্যে নুন মিষ্টি ঝাল যতটা ভালো ঢুকবে, তত বেশি কিন্তু টেস্টি লাগবে, বিশেষ করে ডাঁটাগুলো খেতে। তো এইবার দেখুন, আমরা শাকটাকে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। বেশ শাকটা একটু মজেও গেছে, আর দেখলাম প্রায় 70% শাক আর ডাঁটাটা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটাকে। আলু বেগুনটাকে দিয়ে আবার দেখুন আমি কিন্তু মিষ্টি দিচ্ছি। আর কিন্তু আমি মিষ্টি এর মধ্যে ব্যবহার করব না। এইবারে মিষ্টিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আলু বেগুনটা নরম হয়। আলু বেগুন নরম হতে কিন্তু একদমই সময় লাগবে না। তো ফলে যখন এই আলু বেগুন দিয়ে নাড়াচাড়া করবেন, গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু ঢেকে রাখবো। খুব বেশিক্ষণ সময়ের জন্য ঢাকবেন না, আলু বেগুন যাতে একদম গলে না যায়। বন্ধুরা, কারা কারা এই রেসিপিটা বাড়িতে এর আগেও ঠিক আমার মতনই করেছেন জানাবেন। আর যারা করবেন তাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট, কিংবা যতক্ষণে আলু বেগুনটা একটু নরম হয়ে যায়। ব্যাস, আমাদের কিন্তু আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা এটাকে একটু আটা পিঠালি দিয়ে, মানে একটু আটা দিলে কী হবে, একটু মাখো মাখোটা হবে। আটাটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ব্যাস নামিয়ে নেবো। আমাদের লাউ পাতার চচ্চড়ি একদম তৈরি পরিবেশন করার জন্য। ভাতের সাথে দারুণ লাগবে।
বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। কার কীরকম লাগলো সেটা জানাতেও কিন্তু একদমই ভুল করবেন না। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের লাউ পাতা চচ্চড়ি রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।